ইউটিউব এটা এমন একটা সোশ্যাল মিডিয়া যেটার সাথে বেশিরভাগ মানুষই কিন্তু যুক্ত রয়েছে, হোক সেটা এন্টারটেনমেন্ট পারপোসে বা হোক সেটা কোনো কিছু জানার বিষয়। কম বেশ বেশিরভাগ মানুষই কিন্তু এই ইউটিউব অ্যাপসটাকে এবং ইউটিউব সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকেন। কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে এই ইউটিউবের মতো এরকম একটা জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে রাতারাতি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কোন কোন ইউটিউবারের হয়ে গিয়েছিল বা কোন কোন মানুষের হয়ে গিয়েছিল, এটা কিন্তু অনেকেই জানতে চায়। ইয়েস গাইস, আজকে আমরা সেটাই জানবো যে রাতারাতি কাদের 1 লক্ষ না 5 লক্ষ না 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আসলে যারা ইউটিউবে কাজ করে তারা জানে যে ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কতটা কষ্ট করতে হয়, আর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তো অনেক বেশি, যেটা কমপ্লিট করতে আমার মতো সাধারণ ইউটিউবারদের বছরের পর বছর কেটে যায়। তো যাই হোক, ওই বিষয়ে না যাচ্ছি, এখন মূল বিষয়ে আসি। আজকেও যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছে সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা এটাই জানতে পারবেন যে রাতারাতি কোন কোন মানুষগুলো এবং কোন কোন ইউটিউবাররা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তাহলে গাইস, আর বেশি কথা বলছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলিয়ে চলুন সম্পূর্ণ বিষয়টা জেনে আসি এবং দেখে আসি। লেটস স্টার্ট ইট। পৃথিবীতে কোন ইউটিউব চ্যানেল সবথেকে দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে? অবাক করা বিষয়টি হচ্ছে এই তালিকায় সালমান খান, মিজানুর রহমান আজহেরি এবং একটি ছোট বাচ্চাও রয়েছে। মিজানুর রহমান আজহেরি এবং সালমান খান কতদিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে এটা শুনলে আপনার মাথায় কাজ করবে না। এমনকি এই তালিকায় হ্যামস্টার কমব্যাক্টের মতো গেমও রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর কোন ইউটিউবার সবথেকে দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে। এই তালিকায় আপনার পছন্দের ইউটিউবার রয়েছে কিনা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো 10 নম্বরে রয়েছে বিবিকি ভাইন্স। मैं वसंत गावड़े, मुंबई का किंग। সবথেকে দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করা 10টি ইউটিউব চ্যানেলের তালিকায় 10 নম্বরে থাকবে বিবিকি ভাইন্স। ভুবন বাম তার ইউটিউব চ্যানেল শুরু করেছিল 2015 সালে। বর্তমানে সে ভারতের সবথেকে ধনী ইউটিউবারদের মধ্যে একজন। 2015 সালে সে প্রথমবারের মতো একটি ভিডিও আপলোড করে। সেই ভিডিও ডিউরেশন ছিল মাত্র 33 সেকেন্ডের, আর তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মোট 365 দিন। तुम कितना खुश रखते हो मुझे मैं कहाँ जाती हूँ। বর্তমানে তার চ্যানেলে 2,70,00,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তার একটি প্রোডাকশন হাউস রয়েছে যেখানে বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ তৈরি করা হয়। अभी अभी उद्योगपति वसंत गावड़े की हत्या की खबर सामने आ रही है। वही है 9 নম্বর অবস্থানে রয়েছে টোটাল গেমিং। भाइयों एक और बार आप सभी का स्वागत है हमारे आज के एक नए वीडियो में। और आज সবথেকে দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জনকারী চ্যানেলের তালিকায় 9 নম্বরে থাকবে টোটাল গেমিং। টোটাল গেমিং তার চ্যানেল খুলেছিল 2018 সালে। বর্তমানে তার চ্যানেলে 515টি প্লাস ভিডিও রয়েছে। हाँ भाई, कुछ ज्यादा ही दिमाग लगा दिया, ये चेंज देना ही नहीं था। पहली बात तो हमने कुछ गलती कर दिया और हमारा टाइम वेस्ट। তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল 9 মাস, এবং তখন কেউ ভেবেছিল না ইন্ডিয়ার সেরা গেমার হবে টোটাল গেমিং। বর্তমান সময়ে তার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 4,40,00,000 प्लस। झाड़ू लो और सफाई पे लग जाओ, बिल्कुल कचरा नहीं बचना चाहिए। मेरे को ऐसा लगता है ना, मेरे को अनाथ आश्रम से ही लिया गया है भाई। নাম্বার 8 5 মিনিট ক্রাফটস। তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল টোটাল গেমিং এর অর্ধেক সময়। এটি হচ্ছে একটি আমেরিকান চ্যানেল যেটি ওপেন করা হয়েছিল 2016 সালে। চ্যানেলটিতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় মাত্র 4 মাসে। এই চ্যানেলের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেশি। বর্তমানে চ্যানেলটিতে 8 কোটি প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেলটির এক একটি ভিডিওতে 200 থেকে 300 মিলিয়ন প্লাস ভিউজ হয়। নাম্বার 7 সেলাইন দ্বীপ। যারা ইউটিউবে ফুটবলের ভিডিও দেখেন তারা এই চ্যানেলটি একবার না একবার দেখেছেন। তিনি মাত্র 15 মাসে 1000টির বেশি ভিডিও আপলোড করেন। তার ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল 4 মে 2023 সালে। আর মাত্র 1 বছরে তার চ্যানেল 37 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে। One problem, the video ends when
এই মেয়েটি হচ্ছে একজন বেলজিয়ান ইউটিউবার। অনেক কম সময়ে সে অনেক বেশি সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে, আর তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল 1 মাস। মাত্র 1 মাসে সে গোল্ডেন প্লে বাটন পেয়ে গিয়েছিল। নাম্বার 6 মিস্টার বিস্ট গেমিং এবং মিস্টার বিস্ট 2 চ্যানেল। I have some of the biggest YouTubers in a server with over 1000 Minecraft players. মিস্টার বিস্টের এই দুটি চ্যানেলই রয়েছে এই তালিকার 6 নম্বর অবস্থানে। আমরা সকলেই জানি বর্তমান পৃথিবীর সবথেকে ধনী এবং বড় ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্ট। ইউটিউবে তার 30 থেকে 40টি বড় বড় চ্যানেল রয়েছে। এই সকল ইউটিউব চ্যানেল থেকে সে যে পরিমাণ অর্থ উপার্জন করে, যে ইউটিউবের মালিকের থেকে মিস্টার বিস্টের সম্পদের পরিমাণ বেশি। Attack everyone who is not green named. No, everyone get to the high ground. Go. বলতে গেলে ইউটিউব থেকে অর্থ উপার্জন করে ইউটিউবের থেকে ধনী হয়ে গেছে মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্ট গেমিং চ্যানেলে বর্তমানে 4,50,00,000 প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। তার গেমিং চ্যানেল সে খুলেছিল 2020 সালে। আর তার আরেকটি চ্যানেল হচ্ছে মিস্টার বিস্ট 2, যেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে 4,60,00,000 প্লাস। এবং মিস্টার বিস্টের এই দুইটি চ্যানেলের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মাত্র 30 দিন। This is my friend Chandler. He's currently hooked up to মাত্র 30 দিন। আর যে জায়গায় একজন নতুন ইউটিউবার, বিশেষ করে আমাদের মতো যারা রয়েছেন ছোট ইউটিউবার, তাদের 30 দিনে ইউটিউবের সবকিছু বুঝতে সময় চলে যায়। আমার তো প্রায় 1 বছরও বেশি লেগে গিয়েছিল ইউটিউব সম্পর্কে একটা আইডিয়া নিতে, কিন্তু ওরা 30 দিনে সবকিছু করে ফেলেছে। ও মাই গড, আসলে বিষয়গুলো যে দেখলাম পুরো অবাক হয়ে গেছি সবটা বিষয় দেখার পরে। এখনো কিন্তু অনেক চমক বাকি আছে, তাহলে চলো বাকি অংশটা দেখে আসি। lie detector test, and all our other friends are in a different room across the warehouse. নাম্বার 5 সালমান খান। এই তালিকায় সালমান খানকে দেখে আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু সালমান খান তার ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছিল। সালমান খান তার ইউটিউব চ্যানেল খুলেছিল 2020 সালে। তার চ্যানেলে মাত্র 40টি ভিডিও আপলোড করা হয়েছে। বর্তমান সময়ে তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় 30 লক্ষ প্লাস, আর তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র 25 দিনে। বুঝতেই পারছেন মিস্টার বিস্টের আগেই সালমান খানের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর এটা অনেক ইন্টারেস্টিং ব্যাপার। এখানে কিন্তু একটা ফ্যাক্ট রয়েছে, সালমান খান একজন সুপারস্টার, তাই কিন্তু ভারতের বেশিরভাগ মানুষই তার সম্পর্কে জানে। শুধু ভারত নয়, ভারতের বাইরেরও বেশিরভাগ মানুষ তাকে জানে। আর অন্যদিকে মিস্টার বিস্ট কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ক্রিয়েটার ছিলেন, তাকে মানুষ ততটা চিনত না। সেক্ষেত্রে কিন্তু তার সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হতে একটু সময় লেগেছিল। বাট সালমান খানের বিষয়টা কিন্তু আলাদা। ভাইজান যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার খুব দ্রুত করবে, এটাই স্বাভাবিক। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। নাম্বার 4 টমি 11। Hola, soy yo, el campesino Tomás. আপনারা অনেকে হয়তো এই চ্যানেলটির নাম প্রথমবারের মতো শুনছেন। তার চ্যানেলটি আসলে কি ক্যাটাগরির এটা বোঝা মুশকিল। ইউটিউব চ্যানেলটি পরিচালনা করা হয় চিলি দেশ থেকে। তার চ্যানেলে মাত্র 90টি ভিডিও রয়েছে। এত কম ভিডিও আপলোড দিয়েও তার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 1 কোটি প্লাস। অবাক করা বিষয়টি হচ্ছে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার hয়েছিল মাত্র 20 দিনে। Yo soy como papita, Michael. Y le echo নাম্বার 3 মিজানুর রহমান আজহারি। সাহাবীদের কাতারের শেষে সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতাদেরকে নিয়ে জানাজায় শরীক হলেন। বিশ্বনবী 4 তাকবীর দিয়ে জানাজা পড়লেন, আল্লাহু আকবার। এই তালিকায় 3 নম্বরে থাকবে মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি তার চ্যানেল খুলেছিলেন 2020 সালে। সেই সময় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি সকলকে বলেছিলেন তিনি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সবাই যেন সেখানে সাবস্ক্রাইব করে। অবাক করা বিষয়টি হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করার পর থেকেই মাত্র 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায় আজহারির। আজহারি প্রথম কোনো বাংলাদেশি হয়ে যায় যার মাত্র 18 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়। আর এটি করে মিজানুর রহমান আজহারি বিশ্ব রেকর্ড করে। পুরো দক্ষিণ এশিয়ায় মিজানুর রহমান আজহারির পরে রয়েছে। ও মাই গড, মানে আমি কিছু বলতে পারছি না, যে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। সালমান খানেরও বেশি আগে, ঠিক আছে, মিজানুর রহমান আজহারি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছে। ও মাই গড, বিষয়টা আমি আজকে ফার্স্ট টাইম জানলাম। পুরো অবাক হয়ে যাচ্ছে বিষয়টা জানার পর। তবে চলুন বাকি বিষয়টা দেখে আসি।
সালমান খান। শুধু এতটুকুই নয়, মিজানুর রহমান আজহারি তার ইউটিউব চ্যানেল খোলার মাত্র 24 ঘন্টার মধ্যে কোনো ভিডিও ছাড়াই তার সাবস্ক্রাইবার গিয়ে দাঁড়ায় প্রায় 1,50,000, আর এটিও একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বর্তমানে মিজানুর রহমান আজহারির ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আজহারি চেষ্টা করছে তার ইউটিউব চ্যানেল ফেরত আনার। আশা করা যাচ্ছে মিজানুর রহমান আজহারি খুব তাড়াতাড়ি তার ইউটিউব চ্যানেল ব্যাক পাবেন, আর যদি ব্যাক না পান তাহলে তিনি আরেকটি নতুন চ্যানেল খুলতে পারেন এবং সেটিও একটি বিশ্ব রেকর্ড হয়ে যেতে পারে। কি নাম? বাসা। ঠিক আছে, বাবার কাছে চলে যাও, কাছে যাও, আব্বুর কাছে যাও। মাশাআল্লাহ, এরাই আগামীর বাংলাদেশ, ঠিক কি না? তো যাই হোক, 3 নম্বরে আরেকটি চ্যানেল রয়েছে এবং সেটি হচ্ছে রাজবাড়ি কে পাপা। बाहर धूप अच्छी है लेकिन बाहर वो अपने कच्चे टांग नहीं सकता क्योंकि ना सब्सक्राइबर आ जाता है घंटी बजाने, तो उनको देखेगा गौरव भैया का कच्चा बाहर सो गया। नाम कमाने में पूरी जिंदगी गुजर जाती है लेकिन नाम गंवाने के लिए एक ही लम्हा बहुत। এটি কোনো ইন্টারেস্টিং চ্যানেল নয়, এটি ভারতের একটি ব্লগ চ্যানেল। চ্যানেলটি স্পোর্টস ক্যাটাগরিতে পড়ে। চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 11 লক্ষ প্লাস। মজার ব্যাপারটি হচ্ছে চ্যানেলটিতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল মাত্র 4 দিন। তবে এরপরে চ্যানেলটির সাবস্ক্রাইবারের গ্রোথ তেমন একটি বাড়েনি। रणबीर कपूर बैठा हुआ एनिमल, 1 नंबर का ये एनिमल बैठा हुआ है, ये रणबीर। उसके साथ कौन बैठा? सलमान खान है। नहीं, सलमान खान नहीं है वो यार। सलमान खान कैसे हो सकते हैं यार? নাম্বার 2 ইউসুজোশি গেমিং এবং হ্যামস্টার কমব্যাক্ট। এই দুইটি চ্যানেলই তালিকার 2 নম্বরে রয়েছে। ये एक हाथ के मेरे गमन जेट ड्रैगन का एक अटैक मार दिया, नहीं मर जाएंगे वहीं पर। মজার ব্যাপারটি হচ্ছে তাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে মাত্র 1 দিন। ইউসুজোশি গেমিং এ বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 56 লক্ষ প্লাস, আর হ্যামস্টার কমব্যাক্টে সাবস্ক্রাইবার রয়েছে 3,60 লক্ষ প্লাস। মাত্র কয়েক মাসে এই গেমটি 30 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। দেখো, হ্যামস্টার কমব্যাটের বিষয়টা আমি ক্লিয়ার করি। হ্যামস্টার কমব্যাট মানুষকে যে আশা দেখিয়েছে, মানুষকে যে প্রলোভন দেখিয়েছে, ওইটা সম্পর্কে কিন্তু কমব্যাট সবাই জানো। আর হ্যামস্টার কমব্যাট তো সবাই কমব্যাট ইউজ করেছো আর জানো, আর তার সাবস্ক্রাইবার কেন বেড়েছে সেটাও তোমরা জানো। সেটা সম্পর্কে কিছু বলছি না। তাহলে চলো ভিডিওটা শেষ করি। भाई मैं बॉल अच्छी फेंक रहा हूँ, पता है, एकदम सटीक जगह पे जहाँ फेंकनी चाहिए ना अच्छे से, वहीं फेंक रहा हूँ। There we go भाई, finally। নাম্বার 1 ইওর ক্রিস্টিয়ানো। What's up guys? You've played at loads of clubs. Have you got any good examples of players, geeks, young players? আপনারা যেমনটা জানেন, ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 90 মিনিটে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে, আর এত কম সময়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে রোনালদো বিশ্ব রেকর্ড করে। বর্তমানে তার চ্যানেলে 6,50 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং খুব দ্রুতই রোনালদোর 100 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হবে। একটি ফুটবল ম্যাচ শেষ হতে সময় লাগে 90 মিনিট, আর সেই সময়ের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। এটা শুধুমাত্র রোনালদোর ফ্যানদের দ্বারাই সম্ভব। রোনালদোর এই রেকর্ডটি কি কেউ ভাঙতে পারবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। আর এই চ্যানেলগুলোর মধ্যে আপনার পছন্দের চ্যানেল কোনটি সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা বিস্তারিত সবকিছু জানতে পেরেছো এবং দেখতে পেরেছো কারা খুব দ্রুত 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, প্লাস কারা রাতারাতি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এদের মধ্যে তোমার প্রিয় মানুষ এবং প্রিয় ইউটিউবার কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো গাইস, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওতে লাইক করতে পারো, তোমরা চাইলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে পারো, এবং ফেসবুক থেকেও কিন্তু আমাদের কন্টেন্টগুলো তোমরা চাইলে দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। তো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।